আরজিকর কাণ্ডে সিবিআই এর পর এবার ইডির পক্ষ থেকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব প্রসঙ্গে বীরভূমের সাংসদ শতাব্দী রায় জানান, আইন অনুযায়ী যা হওয়ার তা হবে। কারণ তিনি জানেন বর্তমানে দারুণ অবস্থা তৈরি হয়ে আছে বাংলার চারদিকে আরজিকর কাণ্ড প্রসঙ্গে সন্দীপ ঘোষকে কেন্দ্র করে। সেজন্য ওই সম্পর্কে কোনো কথা বললে জনমত তার বিরুদ্ধে যেতে পারে বলে অনেকের অভিমত। এমনটা ভেবে এ ব্যাপারে যথেষ্ট সতর্ক বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সেজন্য যতটা কম বলা যায় ততটাই বললেন তিনি। এই মুহূর্তে দারুণ স্পর্শকাতর ইস্যু আরজিকরের অভয়াকাণ্ড। এখনো ওই ঘটনা প্রসঙ্গে একজন ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা যায়নি, যদিও তদন্ত চলছে। এ ব্যাপারে রাজ্য সরকারও উদ্বিগ্ন অবস্থায় আছে। প্রতিদিনই দেখা যাচ্ছে বাংলার চারদিকে অরাজনৈতিকভাবে প্রতিবাদ, আর এরই মধ্যে 14ই আগস্ট ও 4 সেপ্টেম্বর ব্যাপকভাবে প্রতিবাদ লক্ষ্য করা যায়। আর এর পাশাপাশি আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতির ব্যাপারে গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষ সহ 4 জনকে কেন্দ্র করে রাজ্য তথা দেশের মানুষ যেন সোচ্চার হয়ে উঠেছেন। তারা অভয়ার বিচার চেয়ে প্রায় রোজই পথে নামছেন। ফলে মানুষ যেন মুখিয়ে আছে ওই প্রতিবাদের বিষয় নিয়ে। সেজন্য রাজনৈতিক ময়দানে থাকা অভিজ্ঞ সাংসদ শতাব্দী রায় সন্দীপ ঘোষ প্রসঙ্গে একরকম কম কথা খরচ করলেন, কেননা তিনি ওই বিষয়টিকে আইন আদালতের ঘরেই রাখলেন। এছাড়াও অভয়া কাণ্ডে প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণ করতে যাওয়া অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি আটকে তাকে গো ব্যাক স্লোগান শোনানো হয়েছিল শ্যামবাজার 5 মাথা মোড়ে। এ প্রসঙ্গে ঋতুপর্ণার পাশে থেকে কথা বললেন সাংসদ শতাব্দী রায়। শতাব্দী রায়ের মতে ঋতুপর্ণা সেনগুপ্তকে একরকম হেনস্থা করা হয়েছিল সেদিন, যে কারণে তিনি ঋতুপর্ণাকেই সমর্থন দিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, গেলেও দোষ আবার না গেলেও দোষ। একজন শিল্পী হিসেবে অভয়া কাণ্ডের প্রতিবাদ জানাতে গেলেও তাকে ওভাবে হেনস্থা করা হচ্ছে এবং না গেলেও দোষারোপ করা হচ্ছে বলে জানান শতাব্দী রায়। সাংসদ শতাব্দী রায় ওই প্রসঙ্গে বলতে চাইছেন, আন্দোলনকারী যারা এমনটা করছেন তারা আসলে কি চাইছেন। তবে শুক্রবার বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের একটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসে তারই এক ফাঁকে বিশেষত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর হয়ে এ ধরনের মন্তব্য করলেন সাংসদ শতাব্দী রায়। তবে গত বুধবার রাতে ওই ঘটনার পর ঋতুপর্ণার প্রতিক্রিয়া ছিল তিনি স্তম্ভিত, কম্পিত ও লজ্জিত। ওই দিনের ঘটনার পর কিন্তু অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন টলিপাড়ার অনেকেই। আর এবার ঋতুপর্ণার পাশে দাঁড়ালেন তার এক সময়ের সহকর্মী তথা বর্তমান সাংসদ শতাব্দী রায়। সাংসদ বলেন, যে আচরণ শিল্পী এবং সাধারণ নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতার উপর অসুবিধে সৃষ্টি করে তা গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, প্রতিবাদ বা আন্দোলন হলো গণতান্ত্রিক অধিকার, তবে সেই অধিকার ব্যবহারে একজন শিল্পী বা কোনো ব্যক্তিকে হেনস্থা করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমাদের সকলেরই উচিত একজন নাগরিক হিসেবে তার মত প্রকাশের অধিকারকে সম্মান করা। একদমই অন্যায় না, একটা শিল্পী যদি গিয়ে থাকে, না গেলেও দোষ দিচ্ছ যে কেন যাচ্ছে না, গেলেও তোমরা অপমান করছো, গো ব্যাক বলছো, তাহলে তার কি চাইছো? মানে যারা এটা করছে তাদের চাওয়াটা খুব জানাটা খুব ইম্পর্টেন্ট। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।